অনেক দিন আগের কথা। বিলাসপুর নামে একটি গ্রাম ছিল। সেখানে একটি পরিবার বাস করত। এই পরিবারে 3টি ছেলে, তাদের বউ ও সন্তানকে নিয়ে থাকত। রতন খুবই দয়ালু এবং সরল প্রকৃতির। মেজ ভাইটির নাম অমিত। সে খুবই বদমেজাজি আর ক্রূর প্রকৃতির। আর ছোট ভাইটি স্বপন খুবই চালাক প্রকৃতির। নমস্কার, আমি শিউলি। আপনাদের সকলকে প্রণাম জানিয়ে আজ শুরু করছি নতুন একটি গল্প। রতনের 12 বছরের বিবাহিত জীবনে এখনো কোনো সন্তানেদের হয়নি। মেজ ভাইটির একটি ছেলে ও একটি মেয়ে। ছোট ভাইটির কোনো সন্তান হয়নি, তবে সন্তান কামনায় বাড়িতে আজ একটি পূজার আয়োজন করেছে। সবাই সেই পুজোতে উপস্থিত হলেও মেজ ভাই অমিত তার বদমেজাজি আর হিংসালু প্রবৃত্তির কারণে পুজোতে উপস্থিত হলো না। বরং বড় ভাই ও ছোট ভাইকে ঠকিয়ে কিভাবে জমি জমা সব নিজের নামে করবে সে উপায় খুঁজতে সর্বদাই ব্যস্ত হয়ে থাকলো সে। এক বছর পর একদিন এমন সময় এলো যখন মেজ ভাই তার কার্যসিদ্ধি করতে আরও এক ধাপ এগিয়ে গেল। সেদিন পাশের গ্রামে মেলা বসেছে। গ্রামের প্রায় অর্ধেক লোকই সেই মেলা দেখতে গেছে। ছোট ভাই স্বপন সেদিন সকালেই সে তার সন্তান সম্ভবা বউকে রেখে কাজের তাগিদে বিদেশে চলে যায়। আজ বাড়িতে রতন, তার বউ ও ছোট ভাইয়ের বউ ছাড়া আর কেউ নেই। ছোট বউর চিৎকার শুনে বড় বউটি তড়িঘড়ি করে তার ঘরে যায় এবং দেখতে পায় ছোট বউটি প্রসব যন্ত্রণায় ছটফট করছে। বড় বউ তাড়াতাড়ি তার স্বামীর কাছে আসে এবং ছোট বউয়ের অবস্থার কথা বলে
একজন দাইমাকে আনতে বলেন। রতনও কথাটি শোনার পর তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। রতন আমবাগান পার হয়ে দাইমাকে আনতে ছুটছে। এমন সময় একদল দস্যু তার পথ আটকে দাঁড়ালো। জোর করে কয়েকটি কাগজে সই করিয়ে তাকে মেরে ফেলল। বড় ভাইটি মারা গেছে বুঝে মেজ ভাইটি দস্যুগুলোর সামনে এসে তাদের পাওনা টাকা মিটিয়ে দেয়। ওদিকে রতন আসছে না দেখে বড় বউ নিজেই দাইমাকে আনতে ছুটল। ছোট বউ একটি পুত্র সন্তান প্রসব করল। এদিকে মেজ ভাই কয়েকটি লোককে সাথে নিয়ে বড় ভাইয়ের শবদেহটি বাড়িতে নিয়ে আসে। বড় ভাই রতন দস্যুর কবলে পড়েছিল, তাই তার এমন দুর্দশা। এই কথাটি মেজ ভাই সকলকে বোঝাতে সক্ষম হলো। এরপর কেটে গেল 1 মাস। বড় ভাইকে দিয়ে যে জমির কাগজগুলো সই করিয়ে রেখেছিল সেগুলো সমেত সোনার গয়না ভর্তি কয়েকটি বাক্স নিয়ে সে আমবাগানের পাশে থাকা গুহার মধ্যে ওগুলো রেখে এসেছিল। সেগুলোই আজ আনতে যাচ্ছে। ঘর থেকে বেরিয়ে আমবাগান দিয়ে যাবার সময় চারিদিক অন্ধকার হয়ে প্রবল ঝড় উঠে এলো। গুহার মধ্যে প্রবেশ করে তার তো চক্ষু চড়ক গাছ। এ কি, এখানে না আছে কোনো গয়না আর না আছে জমির কাগজ। এই দেখে অমিত কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। হঠাৎই তার মনে হলো পেছনে কে বেশ একজন দাঁড়িয়ে আছে। পেছনের দিকে তাকাতেই সে চমকে উঠল। সে আর কেউ নয়, এ যে আমার দাদা। অমিত কিছুক্ষণ থমকে রইল। এর মধ্যে রতন বলে উঠল, তোর সম্পত্তি চাই, সেই কারণে আমাকে মেরে ফেললি? তবে জেনে রাখ, যে কারণে তুই আমাকে হত্যা করলি সেই অভিসন্ধি কখনো পূরণ হবে না। এটাই হবে তোর উপযুক্ত শাস্তি। এই বলে রতন অদৃশ্য হয়ে গেল। অমিত কিছুক্ষণ থমকে রইল। সে লোভ করায় অমিত সম্পত্তির সাথে সাথে নিজের দাদাকেও হারালো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।